আবাস যোজনার নতুন তালিকায় বঞ্চিত যোগ্যরা আত্মীয় স্বজনের নামে বাড়ি পাওয়ার লিস্টে নাম তোলার অভিযোগ প্রধান মেম্বারদের বিরুদ্ধে, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা পশ্চিমবঙ্গের মতো স্বাগতদিঘি বিধানসভা জুড়েও। এদিন কংগ্রেস নেতা সাইদুর রহমান সাংবাদিকদের সামনে বলেন, যারা প্রকৃত যোগ্য তারা অনেকেই বঞ্চিত হয়েছে নতুন আবাস যোজনার তালিকা থেকে। পাশাপাশি অনেক প্রাক্তন মেম্বার প্রধান, বর্তমান মেম্বার প্রধান নিজের নামের পাশাপাশি আত্মীয় স্বজনদের নাম তুলে দিয়েছে আবাসের তালিকায়। এই ঘটনায় প্রশাসনকেও দায়ী করে কংগ্রেস নেতা সাইদুর রহমান আরও জানিয়েছেন, অবিলম্বে তালিকা সংশোধন করে প্রকৃত যোগ্যদের তালিকাতে নাম তুলতে হবে, তা না হলে কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে বালিয়া অঞ্চলে একজন অভিযোগ করছেন, বালিয়া অঞ্চলের উপপ্রধানের নাম রয়েছে এই আবাস তালিকায়, জানিয়ে রীতিমতো শোরগোল গোটা বালিয়া অঞ্চল জুড়ে। পাটকেলডাঙ্গা অঞ্চলের দিয়ার বালাগাছি অঞ্চল থেকে একজন অভিযোগ করছেন, তারও নাকি কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় তার বাড়ি পাকা হিসাবে দেখিয়ে তার নাম বাদ দিয়েছে। বিরোধীরা বলছেন, বর্তমানে রাজ্য সরকার দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে, আগামী দিনে বাংলার মানুষের যোগ্য জবাব দেবে। ব্যুরো রিপোর্ট, খবর মুর্শিদাবাদ। এই যে আবাস যোজনার নতুন তালিকা বেরিয়েছে, এতে কি আপনার নাম রয়েছে? নাম কেটে দিয়েছে। কি অভিযোগ রয়েছে এই তালিকা নিয়ে আপনার? তালিকায় অভিযোগ রয়েছে, মেম্বারদের পেয়েছে, আমরা পেয়েছি না, উপপ্রধান পেয়েছে। উপপ্রধানের নাম আছে, জাহাঙ্গীর সিভিক পুলিশের নাম আছে, আব্দুল্লাহর নাম আছে, আমাদের নাম নাই। আচ্ছা, কোন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান? বালিয়া অঞ্চল। বালিয়া অঞ্চলের। আচ্ছা, তারপরে কি আপনি প্রধানকে জানিয়েছেন বিষয়টা? বিষয়টা জানা হয়নি। আচ্ছা, আপনার নাম? আমার নাম মতিউর রহমান। কোথায় বাড়ি?